এখানকার এত বড় কোর্স, এত কিছু শেখা, কম্পিউটার, সফট স্কিলস, ইন্টারভিউ ট্রেনিং, ইংলিশ কমিউনিকেশন আর অনেক কিছু, এগুলো শেখার আগে যেটা সবার আগে শিখতে হচ্ছে সেটা কি? নিজেদের এই চঞ্চলতা থেকে বার করা, নিজেদের এই বাধাগুলো থেকে নিজেদেরকে মানে বাধাগুলোকে হাঁটানো বা বাধাগুলোকে সরানো। কারেক্ট? আমরা যে বাধার সম্মুখীন হচ্ছি সেই বাধাগুলো কিন্তু আমাদের নিজেদের দ্বারা তৈরি, কেউ এসে বাধা দিচ্ছে না। যখন পূজা পড়তে বসছে, যখন নার্গিস পড়তে বসছে, যখন পারভিন পড়তে বসছে, নেহা পড়তে বসছে, যখন তৃষা পড়তে বসছে, তখন কিন্তু কেউ এসে তাকে ডিস্টার্ব করছে না। তার মস্তিষ্ক তাকে চঞ্চল করছে, সে ফোন ঘেটে ফেলছে এবং ফোনেই সে অর্ধেক সময় কাটিয়ে ফেলছে। তারপরে তার মন বলছে থাক আজকে আর পড়লাম না, কালকে থেকে পড়বো। কালকে যখন আবার আসছে তখন আবার একই জিনিস মস্তিষ্ক বলছে, তাই তো? আর আমি সেটাই করে ফেলছি, হ্যাঁ কি না? এটা আমাদের এই 7 জন স্টুডেন্টের সবচেয়ে বড় বাধা। বিআইএমসি তোমাদের কি শিক্ষা দিচ্ছে? সবার আগে তোমরা যে 7 জন এখানে বসে রয়েছো, আশা করি তোমরা 7 জন এটা মানো অ্যান্ড জানো, খুব অল্প দিনের স্টুডেন্টস তোমরা, যে বিআইএমসিতে আসার আগে তোমাদের কোনো বড় স্বপ্ন ছিল না। মানো কি 7 জনে? তাহলে বিআইএমসি তোমাদের স্বপ্ন বড় করে দেখাচ্ছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য কি কি করতে হবে সেটাও বিআইএমসি দেখাচ্ছে, এবং পরিশ্রম কতটা করতে হবে সেই স্বপ্ন পূরণ করার জন্য সেটাও বিআইএমসি করাচ্ছে, হ্যাঁ কি না? তো বিআইএমসির দায়িত্ব একটা মানুষকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা, তাই তো? সম্পূর্ণভাবে। এটা কোনো সাবজেক্ট না যে আমি পড়িয়ে ছেড়ে দিচ্ছি আর পরীক্ষার খাতায় আমি মুখস্থ করে লিখে আসছি আর একটা নাম্বার পাচ্ছি। একটা বড় জায়গাতে চাকরি পেতে গেলে, একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে আমাকে দক্ষতা দেখিয়ে চাকরি পেতে হবে। কোনো কোম্পানি আমার মুখ দেখে চাকরি দেবে না। মানো তোমরা 7 জনই এটা? আমরা দুদিন আগে দেখেছি যে বিআইএমসি থেকে চাকরি পাওয়া স্টুডেন্ট, মাত্র 19+ বয়সের মেয়ে বা ছেলে, তারা 40,000 টাকা পর্যন্ত বেতন পাচ্ছে, মাত্র 19+ বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। কেন তাকে কোম্পানি টাকা দিচ্ছে? ডেফিনেটলি সে তার দক্ষতা দেখিয়ে তারপরেই টাকা পাচ্ছে বা সেখানে চাকরি পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ তো? তো এই হচ্ছে ব্যাপার ওভারঅল। তো সেটা সবাই মানছো 7 জনে?